এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল। প্রথমবার আমরা এই দিকের ঠাকুরগুলো দেখছি, বুঝতে পারছি না আমি কি খাবো। ভেটকি মাছের এটা কি? ভেটকি ডায়মন্ড। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো আজ হচ্ছে ষষ্ঠী, সবাইকে শুভ মহাষষ্ঠী। এখন আমি রেডি হয়ে গেছি আর আজকে আমি মা বাবা তিনজনে বেরোবো। আমরা একটু নর্থে যাব ঠাকুর দেখতে। তোমরা হয়তো ভাববে যে চতুর্থীতে যেই ড্রেসটা পরেছিলাম অনেকটা সেরকম তোমাদের মনে হবে, কালারটা অনেকটা সেম, প্রিন্টটা আলাদা, আর ওটা এথনিক ড্রেস ছিল, এটা হচ্ছে 3 পিস সেট। তো এখন আমরা বেরোবো। এই যে আমি এখানে বলছি আর আমার মা এখানে পাশে দাঁড়িয়ে আছে। আসো মা, আমি আর বাবা বেরোবো। তো যাই হোক, এখন বেরোনো যাক। আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি, মেট্রো করে চলে যাব শোভাবাজার। প্রচণ্ড ভিড় ছিল, যখন মেট্রোতে উঠলাম তখন যেই সাইডটা আমরা উঠেছি একটু ফাঁকা ছিল, তারপর থেকে প্রচণ্ড ভিড়। খালি ভাবছিলাম একটু ফাঁকা হোক নামার সময়। আমরা মেট্রো থেকে নেমে এক জায়গায় দাঁড়িয়ে আছি, খুব ভিড় চারিদিকে। এবার দেখি কি কি ঠাকুর দেখা হয় আজকে। আমরা ডিসাইড করলাম প্রথমে আমরা শোভাবাজার রাজবাড়ির ঠাকুরটা দেখব। এখন আমরা যাচ্ছি শোভাবাজার রাজবাড়ি ঠাকুরটা দেখতে। সবাই আসছে থেকে আসলাম, বাট কিছু নেই এখানে সাজানো। এবার আমরা এলাম জগৎ মুখার্জি পার্কের ঠাকুরটা দেখতে। এখানে তো অনেক ভিড় ছিল, অনেকক্ষণ ওয়েট করার পর আমরা ঠাকুরটা দেখতে ঢুকেছি। আর এখানে এআই এর থিম করা হয়েছিল, আর প্যান্ডেলের ভেতর একটা রোবোটিক সাউন্ডও ছিল। জগৎ মুখার্জি পার্কের ঠাকুরটা দেখে আমরা চলে এলাম বাগবাজার সার্বজনীনের ঠাকুরটা দেখতে। এবারে আমরা বাগবাজারের ঠাকুরটা দেখব। প্রথমবার আমরা এই দিকের ঠাকুরগুলো দেখছি। এখানে বসেছি, মা বাবা চা খাবে। মা বাবা চা খাচ্ছে, আমি তো চা খাই না। এখানে মা আমাকে বিস্কিট খাইয়ে দিচ্ছে। চা এসে গেছে। অনেকক্ষণ পর বসার জায়গা পেলাম, বসলাম। বাবা মা চাও খাচ্ছে। সেই কখন থেকে হাঁটছি, সেই থেকে তো মানে যেই থেকে বাড়ি থেকে বেরোচ্ছি সেই থেকে হাঁটা পড়া। হ্যাঁ, এখন একটু বসলাম, বসার জায়গা পেলাম, ভালো লাগছে। সেই ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে যাবো, মানে বাড়ি ফিরবো। এর আগে ঠাকুরটা কি দেখলাম যেন, নামটা ভুলে যাচ্ছি। জগৎ মুখার্জি পার্ক, ওই ঠাকুরটা দেখতে গেছি। অনেকক্ষণ লাইন দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা লাইন দিয়ে ঠাকুরটা দেখেছি। প্রথমবার আমরা এই দিকের ঠাকুরগুলো দেখতে এলাম, খুব ভালো লাগছিল। এই ঠাকুরটা আর শোভাবাজার রাজবাড়ির ঠাকুরটা দেখতে আমাদের খুব বেশি সময় লাগেনি। এমনি ভিড় ছিল, কিন্তু অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে ওয়েট করতে হয়নি, তাই তাড়াতাড়ি এই ঠাকুরগুলো দেখা হয়ে গেছে। যেহেতু বললাম যে এই প্রথমবার আমরা এই দিকের ঠাকুরগুলো দেখছি, আর এই ঠাকুরটা দেখে তো আমার এত ভালো লেগেছে, মানে সামনে দিয়ে না দেখলে বোঝা যাবে না, এতটা সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। আর অনেক বড় ঠাকুর। এখানে মেলাও বসে, অনেক দোলনা আছে, অনেক দোকান আছে। নাগরদোলনা চড়বে? বুঝতে পারছি না আমি কি খাবো। ভেটকি মাছের এটা কি? ভেটকি ডায়মন্ড। ওটা ভেটকির ফিশ ফ্রাই। আমরা অর্ডার দিয়েছি দুটো ভেটকি ফিশ ফ্রাই। এসে গেছে ভেটকি ফিশ ফ্রাই। ভেটকি ফিশ ফ্রাই খেয়ে দেখি কেমন। রিয়েল ভেটকি তো হবে না, না? এটা খেতে খুব একটা ভালো লাগেনি, মোটামুটি ঠিকঠাক ছিল।
তারপর ভাবলাম যে আইসক্রিম খাই। এখানে আমার আইসক্রিমটায় চকো চিপস নেই, আর মা আর বাবার আইসক্রিমটায় চকো চিপস আছে। তাই মা আমাকে বলছিল মায়ের আইসক্রিমটা খেতে, আমি খাইনি বলে মা চকো চিপসগুলো আমাকে খাইয়ে দিয়েছে। তো আমরা আইসক্রিম খাচ্ছিলাম, আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। তারপর আমরা বাড়ি ফিরছি, আর সেদিনের ঘোরাটা আমাদের খুব ভালো হয়েছিল। ষষ্ঠীতে আমরা খুব ভালো ঘুরেছিলাম, যে কটা ঠাকুর দেখেছি প্রত্যেকটা ঠাকুরই খুব ভালো লেগেছে আমার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজ হচ্ছে সপ্তমী, তাই তোমাদেরকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের আমরা এখন বেরোচ্ছি, আজ আমি আর মা বেরোবো। এটা দেখতে পাচ্ছ, এই মেহেন্দিটা আমি করেছি আজকে দুপুরে, আর জাস্ট এই হাতেই করেছি। যদি মনে করি তো কালকের ডান হাতেও মেহেন্দিটা করে নেবো, বাট আপাতত এই হাতে করেছি মেহেন্দিটা নিজেই। কেমন লাগছে জানিও। তো চলো এখন বেরোনো যাক। আমরা রিক্সা থেকে নামলাম, এবার আদর্শপল্লী ঠাকুরটা দেখব। এই প্যান্ডেলে লাইন ছিল, আর বাইরে থেকেও প্যান্ডেলটা অনেকটা দেখা যাচ্ছিল, সেই জন্য আমরা লাইন দিয়ে প্যান্ডেলে ঢুকিনি। তারপর আমরা এই ঠাকুরটা দেখবো বলে গেলাম, আর এই ঠাকুরটা তো খুবই মিষ্টি হয়েছে দেখতে। এর আগেও আমরা এখানে ঠাকুর দেখতে এসেছি, আর এখানে ঠাকুর এরকমই মিষ্টি, খুবই সুন্দর হয়। বেহালায় যাবার পথে আমরা অনেকগুলোই ঠাকুর দেখেছি, অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল আর ঠাকুর দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। বেহালার ঠাকুরগুলো দেখার আগে যাওয়ার পথে এই ঠাকুরগুলো দেখছি, প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর। ফাংশন হচ্ছে এখানে। ঠাকুর এত মিষ্টি হয়েছে, ঠাকুর ভীষণ মিষ্টি দেখতে হয়েছে, ছোটর মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো মা দুর্গা, মুখটা দেখেছো কত সুন্দর। মা লক্ষ্মী, গণেশ ঠাকুর, মা সরস্বতী, কার্তিক ঠাকুর। এবার যেই প্যান্ডেলের ঠাকুরটা দেখবো, এই প্যান্ডেলটা ভীষণ ভালো হয়েছে, সেই মন্দিরের মতো ঘন্টা বাজছিল, ভীষণ ভালো হয়েছে এই প্যান্ডেলটা। কেমন লাগলো? এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, সাজটা দেখো মা, সাজটা খুব গর্জিয়াস না? কি ভালো লাগছে, প্যান্ডেলটা ভীষণ সুন্দর। ঘন্টা বাজালাম, আর ঠাকুর তো অপূর্ব হয়েছে, ঠাকুর ভীষণ ভালো হয়েছে। ঠাকুর সাজটাও খুব সুন্দর, সুন্দর না? সাজগুলো খুব গর্জিয়াস, আর গোল্ডেনের ওপর সাজগুলো। আর এবছর না বেশিরভাগ আমি ডাকের সাজের ঠাকুরগুলো দেখছি, অপূর্ব। মা দুর্গা, কি সুন্দর মিষ্টি ফটো। মহাদেব, এখানে আমি একটা জিনিস নোটিস করিনি, মা আমাকে বলল যে সব ঠাকুরের চোখ সামনের দিকে, কার্তিক ঠাকুরের চোখ সাইডের দিকে। মা বলার পর আমি নোটিস করলাম।
যেমনটা আমি তোমাদের বললাম যে এই বছর আমি বেশিরভাগ ডাকের সাজের ঠাকুর দেখছি, ভীষণ সুন্দর লাগছে। আর এই ঠাকুরটা দেখো এত অসাধারণ দেখতে, আমার তো এই ঠাকুরটা ভীষণ ভালো তুমি লেগেছে। অনেকদিন ধরে বলছিলে না ওই রকম চেরি ইয়ারিংস এর কথা, ওই একটা নিয়ে নি। কি দাম আছে ওগুলো? আমরা ধন্যবাদ জানাই। এই যে ইয়ারিংস গুলো মা অনেকদিন ধরে বলছিল নিতে, এখান থেকে একটা ইয়ারিংস নিয়ে নিলাম। প্রচুর ইয়ারিংস আছে এখানে। মা আমার জন্য নিয়ে নিল বিরিয়ানি। অন্যরকম করেছে না? এবার যেই প্যান্ডেলটা দেখছি, এই প্রথমবার দেখলাম এরকম প্যান্ডেল করেছে, অন্য রকম প্যান্ডেল করেছে। এই সাইডটায় প্যান্ডেলটা করা হয় না, তো এই প্রথমবার দেখলাম এরকম প্যান্ডেল করেছে। আর প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে অন্য রকম প্যান্ডেল দেখলাম এত বছর পর। এখানে মেলাও বসে, অনেক দোকান বসে। অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছে, ভাবছি একটু ঘুগনি খেয়ে নেবো। এক প্লেট ঘুগনি নিয়ে নিলাম, মা আর আমি অল্প অল্প খেয়ে নেবো, কারণ বেশি ঘুগনি খেতেও পারি না। অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল, এখন খাচ্ছি। তারপর আমরা ঘুগনি খেয়ে বাড়ি ফিরে গেছিলাম। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।